আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভ্লগটা শুরু করেছিলাম সন্ধ্যার একটু আগে থেকে। তো এখন তো সন্ধ্যা দিতে যাব, তার আগে নিজের একটু ছোট্টখাট্টো নিজের একটু যত্ন নেব। সারাদিন মাথায় চিরুনি দিতে পারিনি ব্যস্ততার কারণে, আর চুলটাও ভেজা ছিল। এখন স্নান করে আসার পরে চুল ছেড়ে শোকাতে গেলে মনে হয় যেন আমার অনেকটা টাইম চলে যাচ্ছে। তার মধ্যে আমার মনে হয় যেন আমার অনেক কাজ এগিয়ে যাবে। আর এই গরমের মধ্যে চুল ছেড়ে রাখা মানে সে ভীষণ একটা বড় কাজ। তো সেই জন্য ভেজা চুলই বেঁধে রেখে রেখে এই যে কিছুদিন হলো এরকম চুল উঠছে। তবুও আগের থেকে অনেকটা বেবি হেয়ার হয়েছে আমার মাথায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। কেননা আমার চুলের আমি আগে যত্নই করতাম না। গত ১ থেকে ১.৫ বছর হচ্ছে আমি আমার চুলের ভাবে যত্ন নিচ্ছি। মানে একদম নিজের মতো করে। সেরকম কিছু নয়, সপ্তাহে বলবো না, মাসে ২ বার হেনা করি। হেনার সাথে কিছু ঘরোয়া উপাদান, প্রাকৃতিক উপাদান, একদম ন্যাচারাল টাটকা কিছু জিনিস আমি দিই। তো এইভাবেই করি। আমার শীতে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, আর এখন শীতেটা দেখো কতটা ঘন হয়েছে আর অনেক বেবি হেয়ার হয়েছে। আর আমার চুল কিন্তু অনেক বড় ছিল, হাঁটুর নিচেও আমার চুল ছিল, প্রায় হাঁটু ছাড়িয়ে যাবে এরকম চুল ছিল আমার। তো আমি একটা বিষয়ের জন্য আমার মন খারাপ হতো, সেই জন্য আমি চুলটা কেটেছিলাম, বাধ্য হয়েছিলাম যে আমার চুলটা ঠিকমতো আর কি ঘন ছিল না, পাতলা চুল ছিল কিন্তু লম্বায় বেশ বড় ছিল। তো সেই জন্য আমি চুল কেটে ফেলেছিলাম, যত্ন নিতে পারতাম না। এখন ভাবছি চুলটা আবার বড় করব। এখন খুব মন খারাপ হয় সেই ফটোগুলো দেখলে যে আমার চুলটা কত বড় ছিল। সন্ধ্যা দিতে যাব, তার আগে ছোট্ট একটা কাজ আছে এখানে, সেটাই কমপ্লিট করে যাব। গত ভিডিও, তার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আমার কম্পিউটার টেবিলটা পরিষ্কার করেছিলাম। আর কম্পিউটার টেবিলের এখানে হোম থিয়েটার ছিল, আর হোম থিয়েটারে এই ছোট ছোট যে স্পিকারগুলো আছে, দেখতেই পাচ্ছ কতটা গ্লেজ আছে এখনো পর্যন্ত এর। আমি যে মানে ফোনটায় যে আমি ভিডিওটা শ্যুট করছি, সেই ফোনটা পর্যন্ত দেখা যাচ্ছে একদম চকচক করছে নতুনের মতো। একটাই কারণ, নিয়মিত খুব সুন্দরভাবে যত্ন নিই আর এগুলোকে কভার পরিয়ে রাখি, নাহলে এত ধুলো, কি বলবো, আমাদের ঘরে এত ধুলোবালি। তো এই কিন্তু একদম এতটা সুন্দর গ্লেজটা এর থাকতো না। আর এই কভারগুলো আমি বাড়িতেই বানিয়েছিলাম, আমি কভার খোঁজ করেছিলাম, তো যখন আমি খোঁজ করেছিলাম তখন আমি পাইনি। এখন হয়তো পেয়ে যাব, কিন্তু আমি, যাই হোক, আমার আর দেরি সহ্য হচ্ছিল না। আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছিলাম বাড়িতে, আমার কাছে এই নরম কাপড়গুলো ছিল, আমি মাপ দিয়ে দিয়ে নিজে হাতেই বানিয়ে নিয়েছিলাম। তো এই কভারগুলো পরিয়ে রাখলে কিন্তু জিনিসটাও ভালো থাকে, আর এর ফিনিশিংটাও দেখো এখনো পর্যন্ত গ্লেজটা কত সুন্দর রয়েছে। আজকে সারাদিন তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, একটাই কারণ, আজকে এই ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করে চকচক করে ফেলেছি। কি বলবো, এত পরিমাণে ধুলো যে কোথা থেকে আসে আমি জানি না, এত পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও। আর দেখো, এটা হচ্ছে আমার নতুন একটা ট্রাইপড, মানে বলতে পারো আমি তুলে রেখেছিলাম যে আমি ব্যবহার করব না। তো এখন ভাবছি না, আমি তুলে রেখে কি করব, এত সুন্দর একটা ট্রাইপড আমি ব্যবহার করছি। আর এটা দিয়ে ভিডিও করা মানে ভীষণ সুবিধা, এত সুন্দর একটা ট্রাইপড কি বলবো তোমাদেরকে, খুবই সুন্দর। আগে আমার একটা ট্রাইপড ছিল, আমি সেটা অনেকদিনই ব্যবহার করেছিলাম, সেলফি স্টিক মতো, ওই ট্রাইপডটাও খুব সুন্দর ছিল। কিন্তু এই ট্রাইপডের মতন এতটা জাগদা ছিল না, মানে শক্তপোক্ত ছিল না। যে যাই করে হোক, ওর একটা দিক মানে একটা সাইড, ৩টে যে স্ট্যান্ড থাকে, নিচের দিকে একটা স্ট্যান্ড একটুখানি জয়েন্টের থেকে আর কি ভেঙে গেছিলো, খুলে গেছিলো, সেটা আর লাগাতে পারিনি, বা জয়েন্টটা আমি ঠিক করতে পারিনি। সেই জন্য সেই ট্রাইপডটা এখনো পর্যন্ত কিন্তু ব্যবহার করা হয় না, ওইভাবেই ফেলানো আছে। তো মামা ওদিকে উঠবে উঠবে, দেখতেই পাচ্ছ কেমন করছে, ওকে তুলবো, তুলে সন্ধ্যা দিতে যাবো, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর এই ঝুড়িটার মধ্যে ওর সমস্ত জিনিস থাকে, ক্রিম, পাউডার, আর কি যা যা থাকে ওর। তো সেগুলো একটু এলোমেলো হয়েছিল, গুছিয়ে নিলাম। মামা ওঠার পরে সন্ধ্যা দিয়েছি। তো ও বলছিল একটু খিদে খিদে পেয়েছে, সেই জন্য ওকে একটা ম্যাগি করে দিয়েছি, চাউমিনের মতো করে, একটু ডিম দিয়ে। তারপরে ওর চুলটাও বেঁধে দিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, খুব একটা বড় করিনি। এরপরে আমার আর কোনো কাজ নেই, শুধু একটু রান্নাবান্না আছে, মামামকে পড়াশোনা করাবো, এই ছোটোখাটো কাজ।
তো গরমের মধ্যে আমি আর ভিডিও টিডিও কিছুই করিনি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর এই ট্রাইপডের সম্পর্কে যদি কেউ জানতে চাও কমেন্ট করো, আমি বলে দেবো। খুবই সুন্দর একটা ট্রাইপড আমি যেটা ব্যবহার করছি। এত সুন্দর ট্রাইপড এর আগে আমি যে ২-৩টে ট্রাইপড ব্যবহার করেছি এরকম কিন্তু আমি পাইনি। খুবই সুন্দর, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ট্রাইপডটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যদি কেউ জানতে চাও কমেন্ট করে জানিও। অনেকেরই কাজে লাগবে যারা ভ্লগ বানাও আর কি। সবসময় তো ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না। আর নিজে হাতে করে ভিডিও করলেও খুব একটা ফিনিশিং আসে না ভিডিও। তো যারা হাতে করে করো তারা জানতেই পারবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।